যখন একজন মানুষ নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিবে, এর মধ্য দিয়ে সে শান্তি অর্জন করবে। মানে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে সঁপে দিলে পরে শান্তি পাওয়া যায়। কারণ আমি তো জানি না যে আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। কে ভালো জানে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। মনে করেন আপনি একটা মোবাইল ফোন বানিয়েছেন, আপনি এটার মেকার বা ক্রিয়েটর। এখন আপনার চেয়ে কি কেউ ভালো জানে এই ফোনের মধ্যে কি আছে? বলেন। আপনি একটা কম্পিউটার ফাংশন করেছেন, একটা সফটওয়্যার তৈরি করেছেন, একটা অ্যাপস তৈরি করেছেন। আপনার চেয়ে কি কেউ ভালো জানবে এই অ্যাপস কি কাজ করতে পারে, এই সফটওয়্যার কি কাজ করতে পারে, এই কম্পিউটারের ফাংশন কি? এখন আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করলে আমরা দুনিয়া ভালো থাকবো পরকালে ভালো থাকবো, এটা কি আল্লাহ পাকের চেয়ে ভালো কেউ জানবে? এই সহজ কথাটা বুঝতে এত সমস্যা কিসের? যদি আল্লাহ বলে কেউ থেকে থাকেন, তাহলে তিনি যদি আমাকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি তো ভালো বুঝবেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন তিনি যেগুলো ভালো বলেছেন সেগুলো কোরআনে নাজিল করেছেন, যেগুলো খারাপ বলেছেন সেগুলোও কোরআনে নাজিল করেছেন। তিনি তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোনগুলো খারাপ। এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা, মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে কিছু নাই, কিছু কিছু হেদায়েত আছে কিছু কিছু নাই, কিছু কিছু বিষয়ের সমাধান আছে কিছু কিছু নাই, নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন না। আমার কথা কি বুঝতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবে? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে, না কোরআন সুন্নাহ সবকিছু নাই আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না, মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে। এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আর এক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসিক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক। কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসিক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম। ইসলামের সমাজ কি? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন? আচ্ছা, ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন, দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দিনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি? আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে 2 রকম। কয় রকম? 2 রকম। একই বানান,
একদম একই বানানেই দুই রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায় মালিকি ইয়াউমিদ্দিন, এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে দিন শব্দ এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের দুটো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বুঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন? নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নাহল আয়াত নাম্বার 89, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরো একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে বেরো যাওয়ার কেন। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মারার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আসেন আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। এবার আরো স্পষ্ট হয়ে গেল ইসলাম, কোরআন এবং সুন্নাহয় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার কয়টা দিক থাকে? সহজ করে বলছি 6টা দিক। কয়টা দিক? জীবন ব্যবস্থা মানে আপনার ধর্মীয় জীবন আছে। ধর্মীয় জীবন কি একটু বোঝেন এখানে? ধর্মীয় জীবন মানে এখানে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এই কাজগুলো করেন, এগুলো আপনার ধর্মীয় কাজ, ঠিক আছে? আচ্ছা, একটা জীবন হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবন আপনার বিয়ে, শাদী, সন্তান প্রতিপালন, স্ত্রীদের হক আদায়, মা বাবা, ভাই বোন ইত্যাদি, এই যে পুরো একটা পরিবার বন্ড, এই যে সিলাতুর রাহিম, আত্মীয়তার রক্তের সম্পর্ক, এটা আপনি রক্ষা করেন। এটা হলো আপনার পারিবারিক লাইফ 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার একটা সাংস্কৃতিক জীবন আছে, মানে আপনি কি সংস্কৃতি ফলো করবেন, কোন কালচার ফলো করবেন, এটা একটা জীবন আছে। 4 নাম্বার হচ্ছে আপনার ইকোনমিক লাইফ, আপনার অর্থনৈতিক জীবন। এখানে আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মুআমালাত, এই বিষয়গুলো করবেন। 5 নাম্বার আপনার পলিটিক্যাল লাইফ, যেখানে আপনি আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবেন। আর 6 নাম্বার হচ্ছে গ্লোবাল অ্যাফেয়ার্স, মানে আপনি পুরো ওয়ার্ল্ডকে ডিল করবেন কিভাবে, যদি আপনি রাষ্ট্রের প্রধান হন বা আপনার রাষ্ট্রের দায়িত্ব থাকে। তো এই 6টা বিষয়কে নিয়ে মোটামুটি ভাবে আমাদের এই জীবন। এর বাইরে কি জীবনের কোনো ক্ষেত্র আছে নাকি? বলে বুঝেন নাই মনে হয়? ধর্ম আমাদের জীবন না, অর্থনীতি আমাদের জীবন না, পরিবার আমাদের জীবন না, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, সমাজ এবং বিশ্ব, এর বাইরে কিছু আছে নাকি? এই হলো দুনিয়া। এর বাইরে পরকাল আছে। এর বাইরে কি? পরকাল। ওই পরকালে তো মুক্তির জন্যই কোরআন সুন্নাহ এবং ইসলাম, নাকি? এটা তো আমাদের গন্তব্য। দুনিয়ার প্রতিটা সমাধানও ইসলামে পাচ্ছি। এখন তাহলে বুঝতে পারলাম ইসলামী সমাজ মানে কি। ইসলামী সমাজ মানে যে সমাজে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ চলে, অন্য কিছু চলে না। কথা কি ক্লিয়ার হচ্ছে না? বুঝাতে পারছি না? আচ্ছা, একটু নড়াচড়া কম করেন। আমরা খুব লম্বা আলোচনা করবো না ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। সমাজ ব্যবস্থা বুঝাতে পারলাম কি ভাই? সমাজ ব্যবস্থা কি? ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানে যে সমাজের মধ্যে আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাকের বিধান চলে, বাইরে কিছু চলে না। এর বাইরে কি চলতে পারে? এর বাইরে
যদি এমন কিছু চলে, লিসেন ভেরি কেয়ারফুলি, এর বাইরে যদি এমন কিছু চলে যেটার সাথে কোরআন সুন্নাহর সংঘর্ষ হচ্ছে, তাহলে সেটাকে ধরে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সমাজে ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলামী সমাজ মানে যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহ পাকের ওহী ভিত্তিক সমাজ চলে। এখন এই সমাজে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু চলে, এটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে, এর নাম ইসলাম। এর সাথে আমরা আপোষ করতে পারবো না। আর যদি দেখা যায় সমাজে কিছু জিনিস চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, গান বাজনা সাংঘর্ষিকতা নাই, হ্যাঁ, গান বাজনার সাথে সাংঘর্ষিকতা নাই, বোঝাচ্ছে। আমি মূলনীতি করে সহজ করছি, উদাহরণ তো দিব ইনশাআল্লাহ। সমাজে এমন কিছু চলছে যেগুলোর সাথে ইসলামের সাংঘর্ষিকতা নাই, সেগুলো আমরা গ্রহণ করতে পারবো, কোনো সমস্যা নেই। পারবো কিনা? মনে করেন একটা সমাজের মানুষ, ট্রেডিশন আছে, এরা মেহমানদেরকে খুব আপ্যায়ন করায়, এমন আছে না অনেক সমাজ, আছে কি নাই? এই কাজটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? তাহলে আমরা সমাজের অংশটা রাখবো কেন? রাখবো না। একটা সমাজে আমরা দেখলাম যে মেয়েরা মাশাআল্লাহ পর্দা তো করেই, পাশাপাশি যখন তারা তাদের গৃহস্থলী কাজগুলো করে, তখনও দেখা যায় যে একটা শালীন পোশাক পরে বাসায় কাজকর্ম করছে। এটা ওদের কালচার। আমরা এই কালচারটা রাখতে পারবো না। একটা সমাজে দেখা যাচ্ছে যে এতিমদের ব্যাপারে সমাজের লোকজন খুব সফট, এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? না, আমরা কি রাখতে পারবো না? একটা সমাজে দেখা যাচ্ছে যে মানুষ এই বৃক্ষরোপণ করতে খুব পছন্দ করে, এমনও কিছু সমাজ আছে, গাছ লাগাইতে সবুজ শ্যামল প্রকৃতি খুব ভালো লাগে, আছে না এমন সমাজ? এই জিনিসটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক তো রাখতে পারবো না আমরা। এরকম এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না। এরকম অগণিত কাজ আছে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কিন্তু সমাজে চলছে, এগুলোকে ইসলামিক সমাজের আওতাভুক্ত করা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমাজে এমন কিছু চলে যেগুলো কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন এই যে কারো বিয়ে হলে ধুমধারাক্কা গান হয় কি না, হয় না? এখন এই সংস্কৃতিটার সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। এখন আমরা এটাকে সামাজিকীকরণ করতে পারবো না, ইসলামী সামাজিকীকরণ করতে পারবো না, বরং এটাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। সমাজে মনে করেন কোন সমাজে জুয়া চলে না? এই জুয়ার সাথে কি কোরআন সুন্নাহর অনুমতি দেওয়া আছে না সাংঘর্ষিকতা আছে? কন্ট্রাডিকশন আছে না? যেহেতু কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টরি বিষয়, আমরা এই জুয়ার সংস্কৃতি এখানে চলতে দিতে পারি না, বরং আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব। এই প্রতিটা বিষয়ের সাথে কোরআন সুন্নাহর আপত্তি আছে। তাহলে এই জিনিসগুলোকে কি আমরা ইসলামী সমাজ ব্যবস্থা আনতে পারবো? তাহলে আমার বক্তব্য মনে হয় বোঝার খুব বেশি কঠিন হচ্ছে, আমার মনে হচ্ছে না। ইসলামী সমাজ ব্যবস্থায় কোন বিষয় থাকতে পারবে? সর্বপ্রথম আল্লাহ পাকের ওহী থাকতে পারবে, ওহীর বাদ দিয়ে অন্য কিছু চলবে না। কি চলবে? যেগুলোর সাথে ওহীর কোনো সাংঘর্ষিকতা নাই, এমন বিষয় চলতে পারে। চায়ের জন্য বিখ্যাত আপনারা না, এটা আছে না? আচ্ছা, এখন এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? এটা একটা সংস্কৃতি। আপনাদের বাসায় গেলে আপনারা চা খাওয়ান এবং এটার সাথে আপনার সংস্কৃতি আছে, আগেও রাতরের আপনাদের বিজনেস আছে। এই জিনিসটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক? বাংলাদেশের অন্য কোনো সমাজে কি আগরাতর এরকম ভাবে আছে? আপনাদের সমাজে আছে, এটা কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। তাহলে আমি এটাকে অবশ্যই ইসলামাইজড করতে পারবো, চায়ের ব্যাপারটা আমি ইসলামাইজড করতে পারবো। কিন্তু যদি একটা সমাজে দেখেন, ঢাকার মতো কান্ট্রিতে শহরে গিয়ে দেখলেন মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, এখন এই জিনিসটাকে কি আপনি ইসলামের আওতায় আনতে পারবেন? এই হলো ইসলামী সমাজ মানে, যেখানে আল্লাহর ওহী চলে, অন্য কিছু চলে না। হ্যাঁ, কি চলতে পারে? ওহীর সাথে সাংঘর্ষিক বিষয় নাই এমন বিষয় চলতে পারে, কোনো সমস্যা নেই। সেটা রাজনীতিতেও চলতে পারে, সেটা সমাজেও চলতে পারে, সেটা অর্থনীতিতেও চলতে পারে, সেটা আমাদের সংস্কৃতিতেও চলতে পারে, সেটা আমার পরিবার ধর্মেও চলবে ইনশাআল্লাহ। মানে প্রতিটা ক্ষেত্রেই চলতে পারবে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখানে কিন্তু প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে। প্রযুক্তি যেমন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল ঘোড়া এবং গাধা, তাই না? উট, ঘোড়া, গাধা, এগুলোর উপরে তারা যুদ্ধ করেছে। এখন দেখা যায় যে মিসাইল, রকেট লঞ্চার, পারমাণবিক ওয়েপন্স, সভ্যতা চেঞ্জ হয়েছে এবং টেকনোলজি চেঞ্জ হয়েছে। এখন কি এটা কি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো? এটা প্রযুক্তিগত বিষয়গুলোকে আমরা অবশ্যই সামাজিকীকরণ করতে পারবো, কোনো সমস্যা নেই। মিডিয়া,
এই মিডিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রচার করা যাবে কিনা? যাবে। তাহলে মিডিয়াকে আমরা সামাজিকীকরণ করতে পারবো যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো না। কিন্তু যখন মিডিয়ার মধ্য দিয়ে আপনি ভুল তথ্য প্রচার করবেন তখন পারবেন না। আবার যখন ওই পারমাণবিক ওয়েপন্স আপনি মাজলুমের উপর ফেলে দিবেন তখন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো বস্তুবাদী বিষয়গুলো আমরা নিব, কোনগুলো? যেগুলো আমরা ইসলামিকভাবে ইউজ করতে পারি, অনইসলামিক ইউজিং না হয়, অন্যের হক নষ্ট না হয় বা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ তাআলা, সেক্ষেত্রে আমরা এগুলোকে গ্রহণ করতে পারবো। ইসলামী সমাজ আমরা বুঝলাম, ইসলাম কি এক কথায় বুঝলাম, এবং ইসলাম কোন যুগে নাজিল হয়েছে এটাও বুঝলাম। ওই যুগের সাথে আমাদের বর্তমান সমাজে মিল আছে এটাও বুঝলাম। এখন ওই যুগটা চেঞ্জ করেছিলেন কারা? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং তার সাথে ছিলেন সাহাবীরা, এবং সাহাবীদের মধ্যে বেশিরভাগ সাহাবী ছিলেন যুবক। সুবহানাল্লাহ। ওমর যুবক ছিলেন না বুড়া ছিলেন? হামজা যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? হুযাইফা যুবক না বৃদ্ধ ছিলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু তখন যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন? জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, বেলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান বিন আউফ, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, নাম নাম জানা না জানা অসংখ্য সাহাবী, বেশিরভাগ যুবক ছিলেন না বৃদ্ধ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে সমাজটা পরিবর্তন করলেন? যুবকরা একটু মনোযোগ দেন, এই অংশটুকু আপনাদের জন্য স্পেশাল। এখান থেকে ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন? এবং কি হাতে নিয়ে করলেন? আল্লাহর ওহী, মানে কোরআন এবং হাদিস। এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না, নিজে আমল করে দেখিয়েছেন। নিজে বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমল করেও দেখিয়েছেন, মানুষকে দাওয়াতও দিয়েছেন। এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন? তার মানে ইউনিটি লাগবে। কি লাগবে ভাই? একা একা পারা যাবে না। এই যে আমি একা একা লেকচার দিয়ে যাচ্ছি, আসলে আমি দিন কায়েম করতে পারবো না। এখানে আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারবো, কিছু দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়েম করতে পারবো। একা একা দিন কায়েম করা যায়, একা একাও যায় না, এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না। মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে, মনে করেন 1 লাখ, কথার কথা বলছি, 1 লাখের মধ্যে 1000 মানুষ সবকিছু বোঝে, বাকিরা এতটা বোঝে না। ওদেরকে বোঝাতে হবে। ওদের কি করতে হবে? বোঝাতে হবে। ওই আমরা যদি মনে করি আমি 1000 আমি সব করতে পারবো, ভুল করবেন তো। তখন কি হবে? জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? তার আগে আমি একটু প্রশ্ন করি, কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে? বলেন। 23 বছর। এর মাশাআল্লাহ 23 বছর পরে ওই মক্কায়, ওই আবু জেহেলের যুগেই, আবু জেহেলের সেই যুগ কি আর বাকি থাকলো? 23 বছর পর কি শিরক ছিল ওই যুগের মধ্যে? আর মক্কায় কোনো সুদ ছিল? মক্কায় কোনো মাদক, কোনো জেনা, ব্যভিচার, মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, হ্যাঁ, গুম খুন, তারপরে আপনার এই যে বচ্চু হানাহানি, মারামারি, কোনোটা কি আর বাকি ছিল? মানে 23 বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার সাফ। কত বছর? 23 বছর। কিভাবে করলেন? প্রথমত তিনি ওহীর জ্ঞানের চর্চা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছেন। করেছেন কিনা? প্রথমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন? না। প্রথম 3 বছর, কত বছর? তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? গোপনে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। আমরা তো এখন খুব অধৈর্য জাতি। কি জাতি ভাই? অধৈর্য। 1 বছর ধরে যদি একটা কথা বলি, পরের বছর ওয়াজ করতে আসলে বলে হুজুর এই ওয়াজ তো গত বছর একবার শুনছি, দরকার নতুন ওয়াজ করে। এমন করে না মানুষ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনেই দাওয়াত দিয়েছেন। তিনটা বছর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? উত্তর, প্রথমত তার নিজের মানুষদেরকে, নিজের স্ত্রী, নিজের যায়েদ ইবনে হারেসা পালক পুত্র ছিলেন, নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, পরে উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাই বিন আওয়াম, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে? আগে বলেন। আগে নিজে, তারপরে কে? নিজের কাছের মানুষ, নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয়। এই দাওয়াতি কাজকে আমাদের করা শেষ। কারা কারা করা শেষ? হাত তোলেন দেখে।
আগে শুরু করেন। আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই? নিজের পরিবারের সবাই নামাজি, নামাজের দাওয়াত দিচ্ছি কিনা? নামাজের দাওয়াতটুকুকে দিচ্ছি? নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি? নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে? নিজের সন্তানরা কি কোরআন পড়ছে? নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে, হালাল খাচ্ছে? আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপর আল্লাহ ওহী নাযিল করলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এবার তুমি কাকে সতর্ক করবে? তোমার কাছের আত্মীয় স্বজন গোত্রের লোককে। তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন, ইয়া মা'আশারাল কুরাইশ, ইয়া মা'আশারাল কুরাইশ, তোমরা সবাই আসো। এই বনু আদি, বনু তাইম, হ্যাঁ বনু মাখজুম, তারপরে যে বনু হাশিম, সব গোত্র জড়ো হলো। জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না? তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই, তুমি আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমি। তখন নবীজি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই, তোমরা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ওই যে আবু লাহাব হাততালি দেওয়া শুরু করলো, আর আবু লাহাব ভিল নিয়ে মারা শুরু করলো। সবাই হাততালি দিচ্ছে, টিটকারি করছে, মস্করা করছে। হ্যাঁ, আলিহাদা জামাআতানা, বলছে এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই বকবকানি শোনার জন্য, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন থেকে শুরু হলো প্রকাশ্য বিরোধিতা। এবার শুরু হলো ইটপাটকেল, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বয়কট, এইটা সেইটা সব। তো এখন বলেন, যে মানুষটা আগে সাদিকুল আমিন ছিল, সত্যবাদী এবং বিশ্বস্ত, এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পরই তিনি হয়ে গেলেন কাযযাব, মিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাত বিভক্তকারী, মাজনুন, পাগল, এই কথাগুলো মানুষটাকে বলা শুরু করল। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে সমাজে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তার মানে প্রথমে আগে নিজে, তারপর পরিবার, এরপর কাছের মানুষদের মধ্যে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করতে হবে। এবার প্রকাশ্যে দাওয়াতি কাজ করা শুরু হলো। দাওয়াতি কাজ যত প্রকাশ্য হচ্ছে, নির্যাতন নিপীড়ন ততই বাড়ছে। এটাই সুন্নাত। যখন নবীর পদ্ধতিতে কেউ দাওয়াতি কাজ করবে, তার উপর নির্যাতন নিপীড়ন আসবেই। যদি নির্যাতন নিপীড়ন না আসে, বুঝতে হবে সেটা নবীর পদ্ধতিতে দাওয়াত হচ্ছে না। 100% দিকে রাখে, 100% নবী পদ্ধতি। এটা হচ্ছে গোলালু মার্কা দাওয়াতি কাজ। অনেকে হিকমতের দোহাই দিয়ে ওইসব গোলালু মার্কা দাওয়াতি কাজ করে। সারা বিশ্বে বড় বড় ইস্যু চলছে, উম্মার মধ্যে বিশাল বিশাল সমস্যা। দেখবেন আলোচনার টপিক হচ্ছে যে হায়েজ নেফাস, আলোচনার টপিক হচ্ছে যে ইস্তেঞ্জা, আলোচনার টপিক ঢিলা কুলুক, আলোচনার টপিক ফরজ গোসল, আলোচনার টপিক ওযু ইস্তেঞ্জা। মানে এগুলো শিখতে কতদিন আর লাগবে? এগুলো শিখতে এখনো শেখা হয়ে যায় বলা। আর সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা, সমাজের অবস্থা, কিয়ামতের আলামত স্পষ্ট হয়ে যাচ্ছে, উম্মার অবস্থা, এগুলো বড় বড় ইস্যুগুলো সব পরে, আগে এগুলো নিয়ে আলোচনা করছে। তো এগুলো কি আসলে নবীর পদ্ধতিতে দাওয়াতি কাজ হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াতি কাজ হবে, তখন কিন্তু নবীর মতো মানে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন কিন্তু আসবেই। এটা মেনে নিতে হবে। সর্বপ্রথম নিজের পরিবার থেকে আসবে। কোথেকে আসবে ভাই? সর্বপ্রথম আসবে নিজের পরিবার থেকে। মনে রাখবেন, পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে, যদি আপনি দ্বীনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়। এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা মানে প্রশান্তির জায়গা। সমাজের মানুষ আপনার এগেনস্ট হয়ে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুভব, সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদার একজন মেক্কার মেয়েকে বিয়ে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে করে। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান, তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে। আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করে। চাচা আবু তালেব
তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্ট তো অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না, তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। বলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাল্লাহ 23 বছর লাগবে না ইনশাল্লাহ। কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে, এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে। আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ, এটা লেখা হয়ে গেছে। তো আপনি হতাশ হচ্ছেন কেন? আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ যদি বেঁচেও না থাকি, আল্লাহ না করুক, তারপরও দিন কায়েম হবে। বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না, সবাই যদি মারা যায় তাও দিন কায়েম হবে। বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক দুজন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদি বলছি। আর একজন হচ্ছেন একজন নবী, যার হাতে সভ্যতা শেষ হবে, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, যিনি সত্যিকারের মাসিহ। এটা লেখা হয়ে গেছে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে, যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ। এখন আমরা যে যুগটা পার করছি না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয়। যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায়, মোটামুটি সবাই এই যে ফ্রি মিক্সিং, পরকিয়া, হ্যাঁ, জেনা, গান বাজনা, নর্তকী চলছে না সারা সমাজ জুড়ে, মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ। তাই মনে হয় না অনেকে? এটা সবচেয়ে খারাপ যুগ নয়, যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে। সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা আলাইহিস সালামের 40 বছর শাসনের পরের যুগটা। ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে, কুকুর শেয়ালরা যেমন করে ঠিক ওইভাবে। এবং তাদের সামনে কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তো আমরা এতটুকু তো জানি, সামনে ইনশাআল্লাহু তাআলা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে, এটা আল্লাহ লিখে দিয়েছে। আমরা বেঁচে থাকি না থাকি, কেউ এটা বলুক না বলুক, আলেম ওলামা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক, হ্যাঁ, এখন যারা মুজাহিদ তারা থাক না থাক, এখন যারা জালেম তারা থাক না থাক, কি হোক না হোক এটা হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ভূমিকম্প হোক আর জলোচ্ছ্বাস হোক, আর পৃথিবী ধসে যাক, আর আগুনের বৃষ্টি হোক আর পাথরের বর্ষণ হোক, যাই হোক না কেন, নবী ঈসা আলাইহিস সালামের হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। অতএব ইসলামী সমাজ তো সামনে আসছে, বুঝতে পারলাম। এখন আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্টগুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট, 10টা পয়েন্ট বলছি। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, স্পেশালি যুবক সাহাবীগণ, সাহাবীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন। যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছেন। কি করেছেন ভাই? নিজেরা আগে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছেন। যত বড় বড় লেকচার দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তোলেন, আইওয়া শোডাউন যাই করেন, জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না। জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ যে আমরা আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া, একদিন 2 দিন করে থেমে যাব না, আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো ইনশাআল্লাহ।
একটা রুটিন ফিক্স করে নেবেন, ডেইলি 1 ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করবেন। আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি, আপনাকে কোরআন পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, হাদিসের কিতাবগুলো পড়বেন, ইতিহাস, ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়বেন, বড় বড় রিনাউন্ড উলামায়ে কেরামদের বইগুলো পড়বেন, সিরাত পড়বেন, আকীদার বই পড়বেন, ফিকহের কিছু বই পড়বেন। মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে। এবং এই পড়াশোনা একা একা করা যাবে না। কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন, কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না। আপনার বিজ্ঞ ওলামায়ে কেরামের সোহবত দরকার আছে। এটার দায়িত্ব আপনার, আপনি খুঁজে বের করবেন কার সোহবতে আপনি যেতে চান। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। প্রথম কথা জ্ঞান অর্জন। 2 নম্বর, দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবীগণ নিজেরা আমল করিয়ে রেখেছেন, শুধু জ্ঞান অর্জনই করেন নাই। যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সূরা বাকারা হিফজ করতে আমার সময় লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর লেগেছে সূরা বাকারাটাকে আয়ত্ত করতে। কারণ সাহাবীরা যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত লেসন নিয়েছেন, 10টা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দর্শ নিতেন না। বুঝতে পারছেন না? মনে করেন আপনি সূরা মাউন শিখেছেন, মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই সূরা আপনি শিখেছেন। সাহাবীদের সুন্নাত ছিল কি এই সূরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না। এভাবে তারা আমল করতেন। আমরা কি আমল করে আমল করি? আমরা যত পারি আগে তথ্য ইনস্টল করতে থাকি। আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করার মতো। তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বলে না। এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি, ওয়েল এডুকেটেড বলতে পারি না। সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না? লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না? অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত, যা কমান্ড করে সে ফলো করে না? এটা ওয়েল ট্রেন্ড বলা যায়। এটা কিন্তু ওয়েল এডুকেটেড না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, মানে কোরআন সুন্নাহ পড়বে, আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করবে। মানে আমাদের কোরআন সুন্নাহকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার, গবেষক প্রজন্ম, ক্রিটিক্যাল থিঙ্কার্স। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে আমি। তো 2 নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি। জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নাত ফলো করলেই হবে, একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে। জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুমানো থেকে শুরু করে দেন, জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজান। কাপড় পরা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, এমনকি বিছানা ঝাড়া, ইস্তেঞ্জা করা, আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আদর্শ পরিবার গড়েছিলেন। কি করেছেন ভাই? তার পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। আপনি সমাজ দিয়ে কথা বলছেন, তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে। আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজি নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন জাহান্নামে যাচ্ছে, আবার ফেরাউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে, তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নেসেসারি। কিন্তু মানে পরিবারের কর্তা, আপনি পরিবারের গার্ডিয়ান, অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি, আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি? পরিবারে আপনার দায়িত্ব নাই? পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আপনার স্ত্রী পর্দা করে না, এই দায়িত্ব কার? এই জিম্মেদারি কার? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এই রেসপন্সিবিলিটি কার? পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে, এই দায়িত্ব কার? আল্লাহ পাক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। অতএব পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলে আমিন। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দ্বীনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দ্বীনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলেন দেখেন। আচ্ছা না ভাই, দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করবো না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড।
তাহলে হবে না, এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? মানে আমি যে আসলাম বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজে দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি, যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। বুঝতে পারেন নাই? আজান হয়েছে, মার্কেটের দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমান কোর্ট, একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা। নামাজ পড়বো না মানে মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বো না? এর নাম প্রতিষ্ঠা। এটাকে আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নাকি হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা কি আসমান থেকে টপকে পড়ে, না সমাজের ভিতর থেকে বের হয়? সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে ইনশাআল্লাহ। যে বলেছিলেন 1 মাস, খালি একটা মাস উমরের শাসন যদি চলে, দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, একদম ঠান্ডা। এটা ভেরি মাচ পসিবল। 1 মাস সময়, 1 মাস বিদিন বলল। উমর রাদিয়াল্লাহু আনহু যদি এখন বেঁচে থাকতেন, মনে করেন কথার কথা বলছি, উমর রাদিয়াল্লাহু আনহু এখন বেঁচে আছে, তিনি আসবেন পাকিস্তানে, আসলেন সিরিয়াতে, আসলেন, কথার কথা বলছি। এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমিরুল মুমিনিন, আপনি সমাজটা ঠিক করেন। তার কয়দিন লাগবে? কয়দিন লাগবে? আরে হ্যাঁ, আমার ধারণা 3 দিন। কয়দিন হয়? 3 দিন। অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। কারণ এখানে একটা কারণ আছে, কারণটা শোনেন। আমি কথাটা কেন বলেছি? আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না, সিফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো। তখন জনগণ, খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে, জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া আমিরুল মুমিনিন, আমরা উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান, তাদের যুগটা পার করে আসলাম, তো ওই যুগে তো এত ফিতনা ছিল না, তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন? ঘটনা কি? এইটু বুঝেন আমার কথাটা, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কথা। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন? উমরের যুগে তেমন ছিল না, আবু বকরের যুগে তেমন ছিল না, ওসমানের যুগে তেমন ছিল না। তো আলী ইবনে আবি তালেব, বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ, তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, দেখেন কি বিচক্ষণতার উত্তর। তিনি বলছেন, শোনো, আবু বকর উমরের যুগে আবু বকর উমর ছিল শাসক, আর আমরা ছিলাম জনগণ। আবু বকর ওমরের যুগে আবু বকর, ওমর, ওসমান ছিল শাসক, আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ। আর আমার যুগে আমি হচ্ছি শাসক, আর তোমরা হচ্ছ আমার জনগণ। কথা বুঝলেন? নেই কিছু বুঝতে পারেন নাই? মানে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে যে জনগণরা আছে, তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু যুগের জনগণের মতো নন। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্যা ফেস করতে হচ্ছে। তো এটাই বলছিলাম, যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাবো, সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক, মদ চলুক, বেপরদামি চলুক, হ্যাঁ জুয়া চলুক, আর আমি বেচারা একে একে বসে যদি বলি না এগুলো সব হারাম, তা আমাকে তো পিঠা এখান থেকে সরাই দিবে মনে, তাই না বিষয়টা? তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে, আল্লাহ পাকে এটা বোঝাতে হবে। মানুষ যখন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তখন দেখবেন এখান থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে। এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন।